হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা অনেক সময় অনেক কথা বলি, কথা বলি আরবের খুরমা খাজুর নাকি। আজকে আপনাদেরকে ঠিকই দেখাবো আরবের খুরমা খাজুর। মানে কোনো একটা মানুষের যদি ভালো কিছু দিকটা দেখতে চাই, আমরা টিটকারি করে অনেক সময় বলি যে আরবের খুরমা খাজুর নাকি। আরবের খুরমা খাজুর যে সলিড, কত সুন্দর দেখতে, তাই আজকে আপনাদেরকে এটা দেখাবো। এই যে দেখেন কত সুন্দর খেজুর গাছ, পাকা খেজুর লাল হয়ে আছে। পাকবে, পাকলে তখন এক এক করে এগুলা বাছাই করে, কিছুটার রতাব বলে, তারা আবার রতাব পছন্দ করে। দেখেন এক একটা খেজুর, আপনি 4টা খেজুর যদি খান আপনার পেট ভরে যাবে, বেশি লাগবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এই হলো আরবের খুরমা খাজুর। না দেখলে মিস করবেন, দেখলে আফসোস করবেন। দেখেন খালি এটা পুরা গাছটাই দেখায়। এই যে দেখেন কিভাবে আছে, দেখেছেন? এর আগে একটা আমি ভিডিও বানিয়েছিলাম, ওই ভিডিওটার মধ্যে ওই সময় খাজুরগুলা কাঁচা ছিল, এখন পাকতেছে। বলেছিলাম পরে একটা পাকনা খাজুর যখন পাকবে তখন একটা ভিডিও বানায়। এই যে আজকে এই ফাইকা আসতেছে, এটা লাল হয়ে আসতেছে, এখনো ফাঁকে নাই পুরাপুরি, তাই এটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন একটা না কয়েকটা গাছে আছে। এই যে দেখেন আপনাদেরকে দেখাবো আজকে পাকনা খেজুর। এই যে খেজুরটা পাকছে, দেখছেন? এই যে দেখেন এটা পাকা খেজুর, গাছ পাকা, দেখেছেন? এই খেজুরগুলো আমরা বাছাই করি, বাছাই করে এরপরে ফাঁকাগুলো আলাদা করি। এই যে ফাঁকতেছে, ফাঁকলে দেখেন কিভাবে মধুর মতন, পুরা মধুর মতো। এই যে দেখেন চিপ দিলে রস, মধুর মতো রস বাইর হবে, দেখেছেন? মানে এটা গাছ ফাঁকা অরিজিনাল। এই যে দেখেন সবগুলা খেজুর আস্তে আস্তে ফাঁকতেছে। কত ছোট ছোট গাছ, না দেখলে বিশ্বাস করবেন না। এই যে দেখেন মাশাআল্লাহ, এখানে আসলে আরও দেখতে পাবেন। এই যে দেখেন অলরেডি এখানে অনেকগুলা খেজুর ফাঁকতেছে। এই যে ফাঁকলে খেজুরগুলো কেমন দেখায় তা আপনাদেরকে দেখাইতেছি। দেখছেন এটা পাকা খেজুর, এই যে পাকা খেজুর, দেখছেন? পাকা খেজুর, এই যে দেখেন পাকা খেজুর। না দেখলে মিস করবেন, দেখলে আফসোস করবেন। দেখেন সরাসরি দেখাইতেছি, দেখেন কত সুন্দর খেজুর, মাশাআল্লাহ। আল্লাহ, আমাদের দেশে এগুলা খেজুরগুলো হবে না, আমাদের দেশে এই খেজুরগুলো হবে না, কারণ আমাদের দেশে এগুলো খেজুর হতে হলে অনেক গরম লাগে, 50 ডিগ্রি 48 ডিগ্রি তাপমাত্রা লাগে। এখানে অনেকগুলা ফাঁকতেছে, অনেকগুলো ফাঁকতেছে। এই যে দেখেন ফাঁকা খেজুর, এগুলো অলরেডি ফাইকা শুকিয়ে যাইতেছে, দেখছেন? এই যে দেখাচ্ছি পাকনা খেজুর, এই যে একদম ফাঁকা, এটা একদম তৈরি হয়ে আছে। এটা ইচ্ছা করলে আপনি এখন খেতে পারবেন। এটারে বলে রতাব। এই যে অর্ধেক মানে পাকবো, অর্ধেক কাঁচা থাকবো, এটাই ওরা বেশি খায়, এটারে বলে রতাব। এটা প্রচুর ভিটামিন, কি বলবো, প্রচুর ভিটামিন। এই যে দেখেন ওইদিকে আরও বেশি ফাঁকতেছে আজকে, তাই আপনাদেরকে পাকা খেজুরগুলো আজকে দেখাইতেছি। এই যে এক এক করে ফাঁকতেছে, এই যেগুলা ফাঁকা খেজুর, দেখছেন? এই যে দেখছেন পাকা খেজুর, মাশাআল্লাহ। এই জন্য আজকে বলতেছি আজকের ভিডিওটা যে দেখবেন আফসোস করবেন, আর না দেখলে মিস করবেন। মানে প্রবাসে আমরা যারা আছি তাদেরকে, স্যার প্রবাসে যারা আছে আমরা দেখেছি এগুলা, মানে আমাদের দেশে যারা আছেন তারা হয়তো দেখেন নাই যে আসলে ফাঁকা খেজুরগুলা কেমন, খেজুরগুলা ফাঁকলে কেমন হয়। সরাসরি আজকে এই জন্য দেখাইতেছি। এই যে দেখেন
এরপরে আরও আছে, এই যে কত ছোটো গাছ, না দেখলে তো বিশ্বাসই করবেন না। এই যে কত ছোটো গাছ, এখানে তো অলরেডি ফাইকে আছে অনেকগুলা। এই যে দেখেন অনেকগুলো অলরেডি ফাইকে আছে, দেখেছেন কাটতেছি। এই যে দেখেন, এই যে দেখেন ফাঁকা খেজুর, সবগুলো আস্তে আস্তে ফাঁকতেছে। এই যে দেখেন এগুলো ফাঁকা খেজুর, দেখছেন। দেখেন সব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আপনাদের পাশে আছি সব সময়, আপনারা আমার পাশে থাকবেন। আমার একটা নতুন চ্যানেল, ছোটো ব্লগ, সবাই একটু সহযোগিতা করবেন, হেল্প করবেন, এটাই। এই যে দেখেন কত সুন্দর খেজুর, ফাঁকা খেজুর। এই জন্য আজকে আমার এই ভিডিওটার নামও হবে দেখলে আফসোস করবেন, না দেখলে মিস করবেন। এই ভিডিওটার নাম দেখছেন কত সুন্দর খেজুর, বিশ্বাসই হবে না যারা দেখেন নাই সরাসরি। কত ছোট গাছ দেখেন, বেশি দিন হয় নাই, মানে 2 বছর হবে এই গাছটার বয়স। খাজুর মাশাআল্লাহ কীভাবে ধরে আছে। এই যে দেখেন মাটির থেকে আমরা দেখাইতেছি কত ছোট গাছ। এক একটা মনে করেন খাজুরের সরি যদি আমি আলগি দেই, আমার মানে 20 কেজির নিচে না। সত্যি কথা বিশ্বাস করবে না, না দেখলে 20 কেজির নিচে না। মাশাআল্লাহ। এই খেজুরটার নাম কোসার। কোসার এই খেজুরের জাত আছে, বিভিন্ন জাতের খেজুর কোসার। এই যে এখানে একটা ফাঁকছে, দেখেন এই ফাঁকা খেজুরটা দেখছেন, এটা ফাঁকা খেজুর অলরেডি ফাঁকা গেছে, দেখছেন। আমরা তো খেজুর খাইতে খাইতে আমরা খেজুর দেখলে মন চায় না খাইতে। এগুলো খেজুরও অনেক ভিটামিন, বিশ্বাস করবেন না। আমি বাংলাদেশে গিয়ে আধা কেজি মধু কিনছি, আধা কেজি মধু একবারে খাইয়া ফেলাইছি। কিন্তু আমার কাছে কোনো মানে মধুর যে একটা গরম বা অতিরিক্ত, অনেকে কয় মধু খেলে এটা হয় ওইটা হয়, কত চাফাবাজি করে দোকানদারা মধুর বেছিল। কিন্তু আমি যদি এখানে বেশি না 5 থেকে 6টা খেজুর, এরকম 5 থেকে 6টা খেজুর খাই, মনে করেন যেন আমার মাথা খারাপ হয়ে যাবে, পুরো গাড়িতে আগুন ছুটে যাইবে, আগুন আগুন ছুটে যাইব এরকম। তো বন্ধুরা ভালো থাকেন সবাই, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি আপনাদের পাশে আছি। লাইক কমেন্ট শেয়ার করে সবাইরে দেখাইবেন। আমি আপনাদের দেখাই যে আপনারাও শেয়ার করে সবাইরে জানাই দিবেন, দেখাই দিবেন যে আসলে অরিজিনাল খেজুরগুলো কেমন হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। দেখেন